যার কাছে পেশাব আর পানি বরাবর, যার কাছে মধু আর মদ বরাবর, যার কাছে আপন বোন আর পরের নারী দুটোটাকেই সমানভাবে দেখে, বোনকেও দেখে অন্য মেয়েকেও দেখে বরাবর, হালাল কোনটা হারাম কোনটা এই পার্থক্য যার মধ্যে নাই। যার কাছে কুকুর ছাগল বরাবর, যার কাছে সুদের টাকা ব্যবসার টাকা বরাবর, ও প্রতিবন্ধী, ও মানসিক সমস্যাগ্রস্ত, ও পাগল মাতাল, তার সিরা অসুস্থ অসুস্থ। যার কাছে আতরের ঘ্রাণও লাগে না, পায়খানার দুর্গন্ধও নাকে লাগে না, কোনোটাই আলাদা মনে হয় না। নাউযুবিল্লাহ। এজন্য এতটুকু আমার কথা, সময় কম, বলা তো দরকার অনেক, কিন্তু অনেক নওজোয়ান মাশাআল্লাহ, সমস্ত নওজোয়ানের কাছে আমার প্রথম কথা এটা ভাই, কমপক্ষে তু আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান। এ কথার অর্থ হইল তুমি যদি আমার কোনো উপকার না কর, এই ভাই এই বেটা অপদার্থ কোথাকার, আবার বেটকায় ব্যাককলের মতো বেওকুফ বেটা। লজ্জা শরম কম থাকলে যা হয়। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, একদিন জীবনে যদি আসলাম, আমার এত পরিচয়ের কিছু নেই, আমি জনপ্রিয়তা দিয়া করমু কি ভাই? 1 কোটি মানুষ আমারে যদি চেনে, আমার কবর রাজা মাফ তো বলে তো লাভ কি ফায়দা কি? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কবর রাজা মাফ তো আপনাদের লাভ কি? তাইলে কার ছবি কে উড়ায়? ফালতু কোথাকার, কি ফায়দা বেটা? আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি সিলেট, তুমি কিন্তু আমার ছবি উড়াও, আমার দিয়ে করবা কি? তুমি তোমারে দিয়ে আমি কি করবো? তোমারে দিয়ে আমি কি করব? শুধু শুধু যেখানে যেটা পাইলে এটা উড়ে কে দেখে? কার আমার ছবি তুমি আরেকজনের দেখাবা, হিতের মোবাইলে নাই, অনর্থক। আরে এর থেকে সিরা বাজলে ভালো, মুড়ি বাজলে তো কিছু মুড়ি বেচতে। এই জন্য নওজোয়ান বুঝতে শিখো, এটাই বলতেছিলাম। তুমি যদি আমার কোনো উপকার না করো, দেশ জাতি সমাজ পাড়া মহল্লা কারো যদি কোনো কল্যাণ নাও করো, আপনা তো বান, নিজের ভালো তো করো, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের করণীয়, নিজের কর্তব্য, নিজের আখলাক, এতটুকু তো হেফাজত করো ভাই। সারা রাত নারী দেখলে পরিণতি কি হবে তুমি একবার ভেবে দেখো, তোমার নিজের কি হবে? এই সমাজ যা হয় হোক, 24 ঘন্টা মোবাইল টিপলে তোমার পরিণতি কি হবে তুমি একবার ভাবো। পাগলা ঘোড়ার মতো, মাতালের মতো, পাগলা কুত্তার মতো মোটরসাইকেল জোরে চালাইলে এতে তোমার কি হবে? পাও ভাঙলে, মাথাটা ফেটে গেলে। এই এখনো একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আমরা কথা বলছি, একটা ছোট্ট শোরুম উদ্বোধন করে এখানে আসছি, তো উনি বলতেছেন যে ইবলিসিনা হসপিটালের চেয়ারম্যান, উনি বলতেছেন যে আমার হসপিটালে সবচেয়ে বেশি বর্তমান সময়ে আইসিইউর রোগী, মোটরসাইকেল আহত এবং কিশোর তরুণ। এই এখন বলছে প্রতিদিন। আহা পাগল, তোর কে দেখবে? তোমারে মাথা ফাইটা গেলে, পাও ভেঙে গেলে, রক্তে ভেসে গেলে তোমারে কে দেখবে? এই পৃথিবী তোমারে সহমর্মিতা জানানোর জন্য কি দরকার? তুমি কি করে লাইছো দুনিয়া যে তোমার জন্য সবাই আগাবে? হ্যাঁ, তোমার নিজেরই তো কোনো আখলাক নাই, পৃথিবী তোমার জন্য কাঁদবে কেন? মানুষ তোমার জন্য কাঁদবে কেন? কেউ তোমার জন্য দোয়া করবে কেন? তোমার দ্বারা তো কেউ কোনো উপকৃতই হয় নাই। তুমি তো জিন্দগি শেষ করে দিছো নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে। এজন্য আপনা তো বান, নিজের জন্য কিছু করো, নিজের কল্যাণ, নিজের ভালো।
নিজের কিছু করো, নিজের এতটুকু ভাবো, এতটুকু কল্যাণ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ, বাপ নিজেরে ভুলো না। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি, আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব কি? তাফসীরের মধ্যে আছে, সূরা হাশরের মধ্যে, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে কোন বান্দা আমার বেশি পরিমাণ নাফরমানি করলে আমি একদিন তাকে তার নিজের পরিচয় ভুলাইয়া দেই, আর কোনো দিন তার মনেই পড়ে না সে মুসলমান। তার কবর হবে, মৃত্যু হবে, আখিরাত হবে, মৃত্যুর পরে একটা জীবন আছে, হিসাব আছে, বিচার হবে, ফুলসেরাত হবে, আমল হবে, আমলনামা দেয়া হবে। আল্লাহর কসম বাপ, এটা ভুলে যাওয়া এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় লানত। আত্মপরিচয় ভুলে গেল, আমি কে, আসলাম কোত্থেকে। তোমরা যারা কাফের বেঈমানের মতো চুল রাখছো, তোমরা কি কোনোদিন মনে করছো যে তোমার ধর্ম কি? বলো বাপ। যাদের এই বিকট চুল, তোমাদের এই চুল কি প্রমাণ করে তুমি মুসলমান? তোমরা যারা পেশাব করে বাথরুমে ঠিকমতো পানি ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, এই আখলাক কি প্রমাণ করে তুমি মুসলমান? বলেন। প্রতিনিয়ত যারা দাড়ি কাটতেছেন, এই আখলাক কি প্রমাণ করে আপনি মুসলমান? 30 বছর ধরে যিনি সুদ খাচ্ছেন, এই হারামখোরকে জিজ্ঞেস করেন, এটা প্রমাণ করে তুমি মুসলমান? 365 দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না একদিনও, এটা প্রমাণ করে তুমি মুসলমান? মানুষ এত বড় জানোয়ার হয়? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়? এ তো হাইওয়ান। যার কপালে সেজদা নাই ও তো হাইওয়ান, যার কপালে সেজদা নাই ও তো চতুষ্পদ জন্তু, ও তো জানোয়ার। এমন কি সে জানোয়ারও না, জানোয়ার চাইতে নিকৃষ্ট। এ তো কুকুরও না, কারণ কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সে সেজদা দেয় না। তোমারে তো দিতে বলছে, তুমি মুসলমান না, তুমি নামাজ পড়বা না কেন? বলো ভাই, ছেলেরা বলো। সব লাফাইতেছো যে আসরের নামাজ পড়ছো সবাই, ফজরের নামাজ পড়ছো সবাই। তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি, আর আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি? তুমি তো তোমার মতো, আমি তো আমার মতো। আমরা নিজে পড়ছি তারিখে, আল্লাহর কসম বাবা শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকছেন, প্রথম কুবা নগরীতে, সর্বপ্রথম যেদিন নবীজি মদিনায় ঢুকছিলেন, মদিনার 72 থেকে 75 জন লোক ইতিপূর্বে নবীজিকে সরাসরি দেখছে, আর কেউ দেখে নাই আগে। ওনারা সবাই মদিনায় কালেমা গ্রহণ করছে। হযরত মুসআব ইবনে উমাইর নবীজির একজন সাহাবীর হাতে। যেদিন নবীজি আসছেন, ওই যারা মক্কায় হজ্জে গেছিল তারা দেখছিল, এই অল্প কয়েকজন, 70 থেকে 75 জন, বাকিরা নবীজিকে দেখে নাই। তো যে ওই দেখেন ওই একজন, এই ভাই আপনি মোবাইলটা নামান মিয়া। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন হযরত আবু বকর সিদ্দিক সাথে ছিলেন। এটা আমরা জানি কিনা? হিজরতের সময় নবীজির সাথে ছিলেন কে, এটা সবাই জানি না আমরা? তো যেদিন এই কুবা নগরীতে ঢুকছেন, তো আইসাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর, এই দুইজন, তো ওনারা আইসা দুইটা খেজুর গাছের নিচে দুইজন বসছেন। প্রচন্ড রৌদ্র গরমে আসছেন, এখন দুইজন দুই গাছের নিচে বসছেন। তো মদিনার শত শত নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব আসছে নবীজিকে অভ্যর্থনা জানাবার জন্য। তো এখন আইসাই পুরুষরা দুই গাছের নিচে দুইজন বসা। তো একজন কেউ নবীজির সাথে মুসাফা করে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, কিন্তু নতুন কেউ বলতে পারতেছে না কে মুহাম্মদ কে আবু বকর, বোঝা যাচ্ছে না।
তো প্রত্যেকে ওই ফুরানওয়ালা করে জিগায় কোনজন। ওই যে আগের যারা দেখছে ওদেরকে গিয়ে গিয়ে জিগায়, কিরে ভাই কোনজন, নবীজি কোনজন আর কি। তাফসীরের মধ্যে লিখছে যে আবু বকর সিদ্দিক এটা খেয়াল করছে যে সবাই বারবার কানাঘুষা করতেছে যে নবী কোনজন, মুসাফা তো করি কোনজন নবী, কোনজন আবু বকর, ওনার সাহাবী, ওনার খাদেম কোনজন। তো হযরত আবু বকর সিদ্দিক ওই গাছ থেকে উঠে এসে একটা আলাদা রুমাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে হালকাভাবে দিয়ে দিছে, আর পাশে দাঁড়ায় রইছে। এইবার সকলে বুঝছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এরকম হইল কেন? কিতাবের মধ্যে লিখছে দুইজনের চুল, চেহারা, লেবাস, পোশাক এতটা একরকম যে নতুন মানুষ বুঝতেছে না কে মুহাম্মদ কে আবু বকর। বলো না ভাই, ইনসাফ করে বলো। এই ছিল সাহাবায়ে কেরামের আখলাক, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর আমাদের হালাত, আমাদের তোমরা এখানে যে কয়জন ছেলে বসছো, তোমরা এখন দাঁড়াইয়া প্রমাণ করো তোমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলামের সাথে তোমার নমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার নমুনা তুমি দেখাও ভাই। ইনসাফ করো, নিজের উপরে দয়া করো, ইসলামের উপরেও রহম করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের আমি যে ছোট্ট 7টা আয়াত পড়ছি, ছোট ছোট, আমি আর অল্প একটু এই আয়াতের তরজমাটা বলতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করছেন, তো মক্কার কাফের কুরাইশরা প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ভাবে কষ্ট দিছে। এক, নবীজির সাহাবী যারা কালেমা পড়ত তাদের উপরে নির্মম নির্যাতন করত, এটা একটা কষ্ট দিত। প্রত্যেক সাহাবীর আঘাত করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে তো কি লাগতো, কষ্ট লাগতো। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া এভাবে সাহাবাদের উপরে নির্যাতন করত। 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফেররা শারীরিকভাবে নির্যাতন করত। কখনো ছোট ছোট পাথর মারত, উটের পচা নারী বুড়ি পিঠের মধ্যে সেজদা অবস্থায় চাপায়া দিত, গলার মধ্যে গামছা বা রুমাল লাগাইয়া ধাক্কা দিয়ে টেনে হিসড়ে আবু লাহাব বহুবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার সীমানা থেকে বের করে দিয়েছে, টেনে ধাক্কা দিয়ে বের করে দিত। এভাবে শারীরিকভাবে সব সময় নির্যাতন করত। নাউযুবিল্লাহ। 3 নম্বরে তাদের আরেকটা বড় বিরোধিতা ছিল, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত মুখে মন্দ কথা বলত, গালিগালাজ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতো মুহাম্মদ একজন জাদুকর, নাউযুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ গণক, কখনো বলতো মুহাম্মদ কবি, কখনো বলতো মুহাম্মদ আবলাহ, নির্বোধ, বোকা, কখনো বলতো মুহাম্মদ আহমক, নাউযুবিল্লাহ, বেওকুফ বলতো। সবচেয়ে বেশি যেই গালিটা দিত কথায় কথায় যে মুহাম্মদ একজন মজনুন, পাগল, নাউযুবিল্লাহ, এই কথাটা বেশি বলতো যে সে একজন পাগল, নাউযুবিল্লাহ। কেন বলতো পাগল? যদি কেউ জিজ্ঞেস করতো যে তো পাগল বলো কেন তাকে, বলতো জানো যে আমাদের বাপ দাদা এলাকা, আমাগো সমাজ গোত্রের কেউ যেই কথা জানে না, যেই কথা বলে না, কেউ যেই কথার সাথে একমত না, এরকম হঠাৎ আচানক কথা, নতুন কথা, আমাদের যুগ যুগ ধরে চলমান দেব দেবী মূর্তি, আমরা কাবার ঘরের এই মূর্তির পূজা করছি, আমরা যা করতেছি তার বিরুদ্ধে লোকটা একা, কারো সাথে কোনো কথা নাই, সম্পৃক্ততা নাই, হঠাৎ করে এরকম আজগবি কথা যে আল্লাহর কথা
কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, পরকাল এগুলো কি করে? কোরআন শরীফে আছে 26 নম্বর পারায় সূরা কাফে, ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। কাফেররা বলতে, আরে এগুলো তো অবাক কথা, কি বলে এগুলো? কোথায় পাবে লাশ? কোথায় পাবে ফিরাবার? 500 বছর আগে কার কবর হইছে, কি হইছে, মাটির সাথে মিশে গেছে। ওই মাটি আবার কোথায় উড়ে গেছে, ওই জায়গায় হয়তো বারে নদী হয়ে গেছে, সাগর হয়ে গেছে। তো এই লাশ কই পাইব মুহাম্মদের খোদা, নাউজুবিল্লাহ, এগুলা কেমনে আবার উঠাবে আখিরাতে, ইত্যাদি ইত্যাদি। মানে কোনোভাবেই তারা বুঝতো যে এগুলা পাগলামি কথা ছাড়া, নাউজুবিল্লাহ, আর কিছু না। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে, সূরা কলম, এই সূরাতে আল্লাহ তাআলা তাদের এই কথার জবাব দিছেন। জবাব দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি আপনাকে কসম করে আমি বলতেছি, নবীজিকে একদিকে সান্ত্বনা দিছে আর পৃথিবীর সমস্ত বেঈমানের কাছে একটা চ্যালেঞ্জ ছুটছে। এই দুইটা কথাই শেষ। নবীজিকে একদিকে সান্ত্বনা দিছে, আরেকদিকে পৃথিবীর সমস্ত বেঈমানের কাছে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ একটা চ্যালেঞ্জ ঘোষণা করছে নবীজির ব্যাপারে। কি বলছে আল্লাহ? নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। বন্ধু আমি কলমের কসম করলাম, ওই কলম যেই কলম দিয়ে আমি আল্লাহ আমার গোটা সৃষ্টির তাকদীর লেখাইছিলাম।